হ্যালো অ্যান্ড আগেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি শেয়ার করছি এই পুচকিমে মানে আকসারাকে কিভাবে লুক ক্রিয়েট করেছি দুর্গাপুজোর জন্য, মানে দুর্গাপুজোর শ্যুট করার জন্য। আগে আন্টির খুব ইচ্ছা ছিল, তো আন্টি যেই আমাকে বললো আমি বললাম ঠিক আছে, আমি সময় দেখে একদিন করে দেবো। উইকডেজগুলো তো যেহেতু ওর স্কুল থাকে আর উইকডেজে আমি ফাঁকা থাকি, স্যাটারডে সানডে আমার একটু বেশি চাপ থাকে, তাই এই স্যাটারডে যেহেতু আমার একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম স্যাটারডেতেই শ্যুটটা করি। আর এই লুকটা ক্রিয়েট করতে কি না কি আমরা ফেস করেছি চলো এই ভিডিওটা দেখে নাও। যেহেতু পুচকি মেয়ে বাচ্চারা একটুকুতে ইরিটেট হয়ে যায়, আবার সাজতেও খুব ভালোবাসে, তাই এখানে আমি ওকে আগেই বলে নিয়েছিলাম। কিন্তু সুন্দর করে সেজে গেছে ফটো তুলবি তো একবার একটু দিবে ঠিক পাক্কা তো? তাড়াতাড়ি বলবি না তো, খুলে দাও আর পাচ্ছি না বলবি না তো? আমি কিন্তু ভিডিও করে রেখেছি তো। ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে কিন্তু প্রথমেই আমি ভালো করে বুঝিয়ে দিতাম, দেখ মেকআপ করছিস এতক্ষণ ধরে, কিন্তু ভালো করে ফটো তুলবি। ও মেকআপ করতে প্রচুর পছন্দ করে, তাই বসে করে চুপ করে মেকআপ করে নেবে, সে যতক্ষণই সময় লাগুক। কিন্তু মেকআপ করে 2 থেকে 3টে ফটো তুলতে দেবে, তারপর ও বলবে হয়েছে হয়েছে এবার আমি ডান্স করব, এরম করে। আর বলো এত কষ্ট করে পর যদি একটা ভালো ফটো না আসে কটা, তাহলে কেমন ঠিক লাগে। ওই জন্য আমি এবারও ওকে আমি সেম জিনিস বলছিলাম, দেখ ভালো করে বল কিন্তু, নাহলে আমি তোকে কিন্তু সাজাবো না। দিয়ে দেখো এবার ফেস মেকআপটা স্টার্ট করলাম, যেহেতু বাচ্চা তাই মুখে বেশি কিছু দেবো না। দিয়েছিলাম বেবি ক্রিম লাগিয়ে দিয়েছিলাম ও যেটা ইউজ করে, আর এখানে দিয়ে দিচ্ছি ল্যাকমির বেবি ক্রিম যেটা আন্টির কাছে ছিল। এখানে ফাউন্ডেশন আমি ইউজ ভালো করে ব্লেন্ড করে নিয়ে পর দিয়ে দেবো শুধু ফেস পাউডার, যেটা ফিটমিরটা ইউজ করেছিলাম। আর বেশি কিছুর মেকআপ লাগবেও না, যেহেতু ফর্সাই রয়েছে। আর এখানটা আইটাও ভেবেছি খুবই লাইটে রাখবো, মানে একটা হালকা সিমারি শেড দেবো, আর তারপর লম্বা লম্বা করে টানা টানা চোখ করে দেব। এসব তো ঠিকই আছে, বাট যখন কাজলটা পরাতে গেলাম সবার থেকে অসুবিধা হয়েছে সে তখন ও প্রচুর চোখ টিপ টিপ করে আর কাজল পরতে একদমই চায় না। এবার কাজল না পরলে তো লুকটা ইনকমপ্লিট থাকতো, যেহেতু চোখে আর বেশি কিছু মেকআপ হবে না, আর সেরকম বেশি তো সাজ মানে নর্মালের মধ্যেই রেখেছিলাম। ওই জন্য দেখো টানা করে লাইনারটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে নিচেও ধুরে লাইনার লাগিয়ে দিয়েছিলাম। চোখের কাছে যেহেতু লাইনারটা ইউজ করাটা ঠিক না, তাই কাজল দিতেই হবে বাধ্য হয়ে দিয়ে, সে তখন দেখো কত কষ্ট করে ওকে আমি কাজলটা পরিয়ে দিচ্ছি। ওপর দিকে দেখ, ওপর দিকে দেখ, ওপর দিকে দেখ, কিচ্ছু হবে না, আমাকে এখানে করতে দে, তারপরে আমি লাইনার দিয়ে করে দেবো। লাইনারটা দিয়েই করবো, ওই ওপরটা তো আমি লাইনার দিব কি করে? হ্যাঁ এরকম কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। হ্যাঁ ব্যাস এমনি। হ্যাঁ ওরকম করেই থাকো। প্রথম একটু ড্রামা করলো, দিয়ে তারপর চুপ করে বসে পড়ে নিল দুটো চোখে। আর এবার দেখো ওর হাসিটা কিরম, এত বদমাইশ না, আর ড্রামা করতে প্রচুর বাড়ে। দিয়ে এইভাবেই দুটো চোখে ভালো করে কাজল পরিয়ে দিলাম একটু মোটা মোটা করে। আর এবার হেয়ারটা একটু ক্রিম্পিং করে দিচ্ছিলাম, যেহেতু এক ক্রিম্পিং করলে ভলিউমটা তো ওর এমনিতেও মোটা চুল, কিন্তু তাও কার্লি কার্লি থাকলে একটু লুকটা ভালো আসবে। কিন্তু ক্রিম্পিংটা আমাদের বেশিক্ষণ কাজ করেনি। আর আশা করছি এতক্ষণে তোমরা ভিডিওগুলো দেখে নিয়ে থাকবে শর্টস বা রিলসে, আর ফটোজও অনেক কটা আমি আপলোড করে দিয়েছি, সেগুলোও দেখে নিয়ে থাকবে। না দেখে থাকলে সোনালি মাহাতা আইডিতে রয়েছে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক, দু জায়গায় তোমরা গিয়ে দেখে নিতে পারো ফটোসগুলো। আর এখনও অনেক ফটো আপলোড করতে বাকি রয়েছে, এডিটিং করছি। আর এই দেখো মাথায় ভাবলাম কি দিয়ে সিঁদুরটা দেবো, তারপর আন্টি বললো না লিপস্টিক দিয়ে দেখো ওইদিকে ম্যাট লিপস্টিকটা দিয়েছিলাম, লিকুইডটা দিয়েছিলাম, আর সামনে এমনি নর্মাল লিপস্টিক দিয়েছিলাম, যেহেতু ওটা ব্লেন্ড করতে হতো বলে। আর এই দেখো শাড়িটা না আমি অনেক আগেই ফোল্ড করে আবার সেলাই করে রেখে দিয়েছিলাম কুচি করে, যেন পরানোর টাইম অসুবিধা না হয়, তাড়াতাড়ি ওকে কুচিটাতে। আর এই দেখো উপরে যে পাল্লুটা হয় সেটা তো তোমরা ভালো করে এরকম প্লেটস করে নিতে পারো, দিয়ে সেফটি পেন দিয়ে আটকিয়ে তারপর যদি প্রেস করার মতন কাপড় হয় তাহলে তোমরা প্রেস করে নিতে পারো, দেখবে খুব সুন্দর করে কুচিগুলো বসে যাবে। আর তার চাইলে হাতে ছোট্ট করে এখানে সেলাই দিয়ে দিলে খুব ভালোভাবে সেট হয়ে থাকবে, তাহলে সেফটি পেনেরও দরকার হবে না। সেট জিনিসটাই আমি এখানে করে রেখেছিলাম, তাই ওকে পরাতে সুবিধাই হয়েছে আমার। নাহলে বাচ্চাদেরকে এরকমভাবে যদি না করা থাকে পড়াতে অনেকটাই সময় চলে যায়, ওই জন্য আগে থেকে করা থাকলে ওরাও বিরক্ত হবে না আর তোমাদের কাজটাও জলদি হয়ে যাবে। এবার শুধু সামনেটা ভালো করে সেট করব, পেছনে পুরাই আমি ওখানে পেন দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা, একদম স্ট্রেট পাতলা পাতলা পার রেখেছিলাম। আর ছোট ছোট করে প্লেটস করে, যেন অনেক কটা প্লেটস হয় সেরকমভাবে রেখে দিয়েছিলাম। আর শাড়িটাও বেশ সুন্দর ছিল, এটাও সরস্বতী পুজোর সময় কিনেছিল, কিন্তু এখনও পরেছিল না। এইটা তুমি
এখনও জুয়েলারি পরানো বাকি রয়েছে। তার আগে আমি এখানে ফেব্রিকে কলকা করে দিচ্ছিলাম হাতে, আর ওইদিকে আন্টিকে রেড কালারের ফেব্রিকটা দিয়ে দিয়েছিলাম হাতে আলতা না পরিয়ে ফেব্রিক দিয়ে এটা করে দিতে। আর পায়ে শুধু আলতা পরাবো সেটা পরে। আর ওর দেখো মুখটা চলছে, আর দেখো কি সুন্দর লাগছে, টানা টানা চোখ। তোমাদের কেমন লাগছে ওর লুকটা আমাকে কিন্তু কমেন্টে জানিও। 10 আউট অফ কত রেটিং পাবে ওর লুকটা আমাকে কিন্তু জানিও তোমরা কমেন্টে। আর কলকাটা আমি নর্মালের মধ্যে মানে ইজি একটা কলকা রেখেছিলাম, কিন্তু হাতটা ভরা, মানে ওইখান থেকে ওপর অবধি পুরোটা ভরেছিলাম। আবার এবার গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। দেখো একটা লং রেখেছিলাম আর একটা চোকার পরিয়েছিলাম, আর হাতে দুটোই চুড়ি রেখেছিলাম, বাস মুকুট টুকুর ওগুলো রয়েছে তো ওইগুলো কিছু দিনই। ও আরেকটাও লুক ক্রিয়েট করব কিছুদিন পর, একটু সময় লাগবে, তো সেটাও সেই তখন আমি শেয়ার করব পুরো সাজটা নিয়ে সে তখনের। টিস্যু লাগবে না আজকে। কেন আজকে টিস্যু লাগবে না? কখন লাগবে? পরের দিন, আরেকদিন করবো সেদিন লাগবে। আজকে দুর্গা টিস্যু আজ দুর্গা সজ্জি না না কিছু কি সজ্জি। ও প্রচুর কথা বলে আস্তে আস্তে দেখো কত কথা দিয়ে। দেখো আমাদের লুক পুরো কমপ্লিট, শুধু ইয়ারিংটা পরে পরাবো ওইখানে গিয়ে। আর এ দেখো টিপও পরিয়ে দিচ্ছি। কেমন লাগছে তোমরা এখনের মতন তোমরা এই ভিডিওটাই আমাকে জানিও ওর এই লুকটা কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে অ্যাকাউন্টটা একটু ফলো করে দিও। আজকের মতন আসি তাহলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।